হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাত্তার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদেরকে আগের মতন আর আমি ভিডিও দিতে পারি না বন্ধুরা, কদিন শরীরটা খারাপ ছিল, তোমাদেরকে তো বলেইছিলাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার ভিডিওতে ভিউসই হচ্ছে না। তোমরা প্লিজ ভিডিওটা সবাই দেখো, প্লিজ ভিডিওটা শেয়ার করো, আমার পাশে থাকো। ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না, মন মেজাতেও ভালো লাগছে না কিছু, সেই জন্য ভিডিও ছাড়া আর মনটাই যেন আর করে না। কিন্তু তবুও তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করতেই হবে। তো দেখো বন্ধুরা, বাবা এখানে একটা বড় দেখে রুই মাছ কিনে নিয়ে এসেছে। আজকে রুই মাছের একটা নতুন শেয়ার করব। তো রুই মাছের সবসময় ঝাল, আলু দিয়ে তরকারি, মানে ঝিঙে দিয়েও, আলু ঝিঙে দিয়ে পাতলা ঝোল খেতে আর ভালো লাগে না। সব সময় একই রান্না খেতে বোরিং লাগে। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি। এরপর দেখো, আর মাছটা কিন্তু একদম জ্যান্ত। বাবা বাজার থেকে আনার সময় কেটেই এনেছিল। ঘরে যদি গোটা আনতো তাহলে তোমাদেরকে দেখাতাম। মাছটা প্রায় 1.5 কিলো ওজন। এরপর দেখো, মাছটাকে মা ভেজে নেবে, সেই জন্য মাছে লবণ আর হলুদ খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছে। এরপর কড়াই সর্ষের তেল দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে। মা একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছে তেলে। আর সব কিন্তু একসাথে দেবে না, 4-5টা করেই ভেজে নেবে। খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো। দেখো এইভাবে মা উল্টে পাল্টে মাছগুলোকে চলো ভেজে নিই। আর সেই ফাঁকে তরকারিতে যে মশলাগুলো হবে সেই মশলাগুলো আমি বেটে নিই চলো। আর তার আগে দেখো, এখানে আমাদের জামরুল গাছে, তোমাদেরকে তো এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, জামরুল হয়েছে। তো জামরুলগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে, সেই জন্য বাবা পেরে নিচ্ছে। জামরুলগুলো যেমন লাল লাল টুকটুকে, সেরকম কিন্তু দারুণ মিষ্টি। এখানে দেখতেই পাচ্ছ যে পাখিতেও পর্যন্ত খেয়ে ফেলছে গাছে থাকা অবস্থায়। আর পাড়ার সাথে সাথেই কিন্তু আমরা সবাই দুটো দুটো করে খেয়ে গিয়েছি। আর এগুলো থাক, ভাই তো বাড়িতে নেই, ভাই এসে খাবে পরে। এরপর আমি এখানে প্রথমে আদা বেটে নিচ্ছিলাম। তো আদা বাটা হয়ে গেছে, এইবার বাটবো জিরে। আর আজকে না ভুল করে আমি অনেকটা জিরে বেটে ফেলেছিলাম। তো এখানে বেশি হয়েছে বলে অল্প একটু তুলে নিয়েছিলাম, কিন্তু তবুও বাটার পর দেখলাম অনেকটা জিরে বেটে ফেলেছি। তারপর যখন মা দেখলো, মা বলল, এত জিরে বেটেছিস কেন? এতটা তো লাগবে না, সেই নষ্ট হবে। তো আমি বললাম থাক, রাতে যদি আবার কোনো রান্না হয় তাহলে রাতে দিয়ে দেওয়া হবে। তো জিরেটাও বাটা হয়ে গেল, চলো প্লেটে তুলে নিই। এরপর পেঁয়াজ বেটে নেব। তো মাকে জিজ্ঞেস করছিলাম যে কতটা পেঁয়াজ নেব, তো মা বলল অল্প করে নিতে। তো চলো পেঁয়াজটা বেটে নিই। আর পেঁয়াজটা কিন্তু একদম পুরো মিহি করব না। পেঁয়াজটাও বাটা হয়ে গেল। তো প্রায় আমার সব মশলা করাই শেষ হয়ে গেছে। এরপর সর্ষেটা বাটবো সবার শেষে। তো দেখো, এখানে আমি সর্ষে নিয়ে নিচ্ছি, আর আমি এখানে কালো সর্ষেটা নিচ্ছি। তোমাদের কাছে সাদা সর্ষে থাকলে সাদা নেবে, অথবা কালো সাদা দুটো পাইল করেও নিতে পারো। সর্ষেটা কিন্তু একদম পুরো মিহি করে বাটতে হবে। আর সর্ষেটা বাটার পর কিন্তু তোমরা জলে ধুয়ে, কিন্তু মানে অল্প করে জল দিয়ে ধুয়ে ছেঁকে নিতে পারো, কিন্তু আমরা ছেঁকি না, একদম পুরো মিহি করে বাটলেই হয়ে যাবে। তো সর্ষেটা বাটা হয়ে গেল। আর আজকে তোমাদেরকে প্রথমেই বললাম যে মা রুই মাছটা একটু অন্য রকমভাবে রান্না করবে। সবসময় তো একই রান্না খেতে একদম ভালো লাগে না।
আমার সব মশলা করা হয়ে গেছে, এদিকে দেখো মার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর তো তরকারিটা বসাতে হবে। এরপর মা তেলের ওপরে দিয়ে দিল কালো জিরে, ফোড়নে দিল কালো জিরে আর 4-5টা মতন চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর 2টো গোটা শুকনো লঙ্কা। এরপর গোটা পেঁয়াজ দিল একদম সামান্য, কারণ পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, তাই তেলের ওপরে মা অল্প করেই গোটা পেঁয়াজটা দিল। দেওয়ার পর যে পেঁয়াজটা আমি বেটেছিলাম সেই বাটা পেঁয়াজটা মা দিয়ে দিল। এরপর দিয়ে দিল স্বাদ মতো লবণ। এখনও বন্ধুরা আমার যেন কথা বলতে কি প্রবলেম হচ্ছে, যেন গলায় খালি আটকে আটকে যাচ্ছে। এরপর দিয়ে দিল হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো। এরপর দিল অল্প একটু আদা বাটা 1 চামচ মতন। এরপর মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মা, সেই জন্য মা কিন্তু জল ঢেলে দিল। তো চলো জলটা ফুটুক। দেখো ঝোলটা ফুটে গেছে। এরপর যে সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষেটা কিন্তু মা দিয়ে দিল। আর যখনই যে তরকারিতে সর্ষে দাও না কেন বন্ধুরা, তরকারির ঝোল ফুটলে তারপর সর্ষেটা দিতে হয়, না হলে কিন্তু তেতো লাগে। এরপর যে মাছগুলো মা ভেজে রেখেছিল সেই মাছগুলো মা দিয়ে দিল। মাছগুলো দেওয়ার পর কিন্তু ঠিক 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু একদম মাছটা রেডি হয়ে যাবে, সর্ষে রুই। আর তোমাদেরকে আরেকটা কথা, যে জিরেটা এতটা আমি বাটলাম বন্ধুরা, জিরেটা কোনো কাজেই লাগলো না। মা বললো জিরে আমি আজকে তরকারিতে দেবই না। কী আর বলবো, মানে বেকার কষ্ট করে জিরেটা এতটা জিরে বাটলাম। তো বেকার নয়, রাতে যে কোনো রান্না হবে দিয়ে দেওয়া হবে। তো দেখো বন্ধুরা তরকারিটা দেখেছো কত সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে একদিন রুই মাছ বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তো চলো বন্ধুরা আজকে ভিডিও কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব পাশে থেকে প্লিজ তোমরা বেশি বেশি করে ভিডিওটা দেখো, শেয়ার করো, ভিডিওতে ভিউসই আসছে না। তো চলো টাটা।